হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো গিয়ে শুক্রবার, আর আমাকে দেখতে পাচ্ছ আমি বেশ মেকআপ শেকআপ করে রেডি হয়ে গেছি, কারণ কালকে রাতেই একটা মেল এসছিল। তা সেই মেলের রেফারেন্সে আমাকে এখন যেতে হচ্ছে সেই জায়গাটায়। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে কে যাচ্ছে জানো? এই যে মাকে সাথে নিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে অনয়ের আজকে ডিউটিতে মানে কাজ রয়েছে আর কি, ও আমার সাথে যেতে পারবে না। আর এখানে আমার সাথে একজন কেউ গেলে আমার ভালো হয়। তো কিসের মেল এসেছিল কালকে রাতে আর আমি কোথায় যাচ্ছি সবটাই মোটামুটি তোমাদেরকে জানাবো, বাট ওয়েট, দেখতে থাকো পুরো ভিডিওটা, না হলে জানবে কি করে। তো চলো, এখন বাজে 10:30, আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তো সমস্ত কিছু স্নান করে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে টিফিন করে মা পুরো রেডি হয়ে দাঁড়িয়েই রয়েছে। তো আমিও রেডি হয়ে নিয়েছি। আর ঠিক এই ড্রেসটা তো তোমরা অলরেডি আগেই দেখে নিয়েছো আমার। তো এই ড্রেসটা পরেছি, এখন রেডি হয়ে মানে সমস্ত কিছু তালা দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার বেরোবো হচ্ছে গিয়ে সেই জায়গার উদ্দেশ্যে। কোন জায়গা আর কেনই বা আমাকে মেল করলো সেটাই তোমাদেরকে জানাবো। চলো, দুজনে মিলে বেরিয়ে গেলাম। আর জেঠিমা এসছিল নিচে, তো বেস্ট অফ লাক জানালো। কেন জানালো সেটা তো তোমাদেরকে এখনো জানাইনি। তো চলো, কেন কি হচ্ছে সবটা দেখাবো। এখন যেতে হবে বাস স্ট্যান্ডে, ওখান থেকে ধরবো হচ্ছে বাস, তারপর ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে বাস, মানে দুটো বাস চেঞ্জ করে সেই জায়গায় পৌঁছাই। তারপর তোমাদের সাথে কথা বলবো জায়গায় পৌঁছে। আর তোমরা ফর্মটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমি দিদি নাম্বার 1-এর সেটে চলে এসেছি। ওরা আমাকে মেল করেছিল কালকে রাতেই, আর আজকেই আসার ডেট দিয়েছে। জানো তো, এত কম সময়ের মধ্যে ওরা আসতে বলে, এটাই একটা প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, চলে এসেছি মাকে সাথে করে নিয়ে, আর ফর্ম ফিল আপ করে এখন বসে রয়েছি। আর অনেক মানুষজনই এসছে আমার মতন, যাদেরকে ডাকা হয়েছে, তো তারাও ওয়েট করছে, একে একে সবাই যাচ্ছে। আর এখানে সেটের বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো রয়েছে। দিদি নাম্বার 1-এ এখন গেছে হচ্ছে গিয়ে 120, আর আমার হচ্ছে 132 নাম্বার। তো এরপর যাবো, তো দেখা যাক হয়ে যাক। আর তারপরে মা তো চারিদিক দেখছে আর বলছে এখানে ছবি তুলে দে, ওখানে ছবি তুলে দে। আজ দাঁড়াও, আগে অডিশনটা দিই, তারপর ছবি তুলেই হবে। তো যাই, গিয়ে অডিশনটা দিয়ে আসি কেমন হয়, তারপরে এসে বেরিয়ে ছবি তুলবো। ছবি দেখলেই বুঝতে পারবে অডিশনটা অ্যাকচুয়ালি কেমন হলো। ওয়েট করছি, এখানে অনেক মানুষ রয়েছে, সব বসে রয়েছে, অনেক মানুষ রয়েছে। তো সেই জোরে কথা বলছি না, বিভিন্ন রকম মানুষজন রয়েছে এখানে বসে ওয়েট করছে সবাই। তো ওয়েট করি, দেখো। তো আমার অডিশন হয়ে গেছে, এখানে কোনো ভিডিও বা ফটো তোলা নিষেধ। তো যতটুকু আমি পেরেছি এখানে মানে সেটের ভেতরে তো ওদের বিভিন্ন ধরনের ধরো ইনগ্রিডিয়েন্টস থাকে, তারপর ধরো সেট যেটা রেডি করে, কোনোটা হয়তো রান্নাঘর, কোনোটা হয়তো সারেগামাপা, এখানে দাদাগিরি, দিদি নাম্বার 1 সবটারই কিন্তু এই এরিয়ার মধ্যেই শ্যুটটা হয়। তো এই ডিআরআর স্টুডিওতে আমি চলে এসেছিলাম, ওরা কালকেই আমাকে ডেকেছিল। তো কেমন কি হলো সেটা তোমাদের পরবর্তীকালেই আমি বলতে পারবো, কারণ ওরা আবার কল করে আলটিমেট যেদিন শ্যুট হবে তার জন্য ডাকবে। আমি কিন্তু এটা সেকেন্ড টাইম এলাম ওদের ডাকেই। আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছিলাম, তখন একবার এসেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম ওরা মেল করেছিল আমাকে। তো জানি না কি হবে, তোমরা প্লিজ সবাই অনেক আমার জন্য প্রে করো। আমার খুব ইচ্ছা দিদি নাম্বার 1-এ খেলার, তো আমি চেষ্টা করে যাব। যতবার না হচ্ছি, আমি কোনো কিছু চাইলে না, আমি চেষ্টা করতেই থাকি যতক্ষণ না হচ্ছে। তো তোমাদের প্রেয়েরও খুব প্রয়োজন, প্লিজ তোমরা অনেক প্রে করো যেন আমি এবারে অন্তত চান্স পেয়ে যাই। ওরা বারবার কল করে না করে আমাকে ডাকে, এবারে যেন একদম ডিরেক্টলি আমি চান্স পেয়ে যাই। তো এইখানে দেখো বিভিন্ন ধরনের শ্যুট হচ্ছিল, তো সেখানে তো একদমই আমাদের অ্যালাউ নেই। তো আমি তাও যতটুকু পারলাম এখানে শ্যুট করলাম। তো বিভিন্ন ধরনের, আর আমরা শ্যুটিং যখন হয় তখন তো আমরা বুঝতে পারি না, আমরা যে টেলিকাস্টটা দেখি তখন দেখি কত সুন্দর, কত সাজানো গোছানো পরিপাটি, বাট বাইরের চারপাশটা কিন্তু অতটাও সুন্দর হয় না। আর সবথেকে সুন্দর যেটা লাগলো সেটা হচ্ছে দেখো এই মন্দিরটা, এখানে রাধা কৃষ্ণ রয়েছে, সেই মন্দিরটা এখানে রয়েছে হচ্ছে বজরংবলীজি। তো এইটা দেখে আমার মনটা শান্তি হয়ে গেল। মা ইউটিউবারদের দেখলে এখন চিনতে পারে, এইমাত্র কার সাথে ছবি তুললাম তোমরা তো দেখলে। বাট বড্ড খিদে পেয়েছে জানো তো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এখন বাস এলে পরে যাব হচ্ছে চিনার পার্ক। আর অডিশন হয়ে গেছে, কেমন হয়েছে না হয়েছে সেটা না হয় পরেই বুঝতে পারবো, যখন সেকেন্ড কল আসবে খেলার জন্য
তো দেখা যাক এই বাসটা যায় নাকি, বাস চলে এসছে তারাও। আর এই সেই ইউটিউবার যাকে দেখে মা চিনতে পেরেছে, ও খুব হাসির ভিডিও করে। এই মুহূর্তে ওর চ্যানেলের নামটা আমার মনে পড়ছে না, তোমরা যারা যারা ওকে চেনো কমেন্ট করে জানিয়ে দিও আমাকে প্লিজ। স্টুডিওর ভেতরে একদমই ছবি অ্যালাউ নেই, তাও যতটুকু পেরেছি আমি একটু একটু করে ছবি তুলেছি। আর মা তো ইউটিউবারদের এখন খুব ভালো চিনে গেছে, আমি দেখে ওকে বুঝতে পারছি না আদেও ও কিনা। মা বলছে না না আমি ওর ভিডিও দেখি, চ আমি কথা বলবো। আমার একটু কেমন লাগে হ্যাঁ ওইভাবে কথা বলতে, যাই হোক তাও মা বলল। আর এখানে এসছি মা অন্নপূর্ণা মায়ের মন্দির মা দেখতে পেয়েছে, তো মা বলছে চল এসছি যখন ঘুরে যায়। চলো 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 ভেতরে চলো। এই লেবুটা পারিও না, কেউ একটা লেবুর টোটকা করে গেছে। দুজনে মিলে এবার বিরিয়ানির দোকান খুঁজছি। এখানে রয়েছে সিমলা বিরিয়ানি, কিন্তু মা এটাই যাবে না। দেখা যাক, চিনার পার্কে নামলাম, নেমে বিরিয়ানির দোকান খুঁজছি কোন বিরিয়ানিতে যাওয়া যায়। আমরা ওখান থেকে হেঁটে অনেকটা আসার পরে কোনো রেস্টুরেন্টই পাচ্ছিলাম না, লাস্টে ধোসা খেলাম আর মা ইডলি খেলো, ধোসা ইডলি দুটোই খেলো। আমি ধোসা আগে একদমই পছন্দ করতাম না, মানে আমি সাউথ ইন্ডিয়ান ডিশ একদমই পছন্দ করতাম না, বাট এখন ধোসাটা একটু ভালো লাগে। তো মা বললো ধোসা খাই না, অনেক দিন খাই একসাথে চল। তো ধোসা খেয়ে নিলাম, তারপর আমরা বাসে করে চলে আসছি সোজা বারাসাত। এখান থেকেই আমরা লাঞ্চটা নিয়ে বাড়ি চলে যাব। তো বিরিয়ানি নিয়ে নেব ভেবে নিয়েছি, যে বাড়িতে গিয়ে এত বেলায় আর তো রান্না করা পসিবল না, আবার পড়ানোও আছে আমার। এই মাত্র পড়িয়ে টড়িয়ে উঠলাম আর একদম ক্লান্ত, মানে বাড়িতে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করেছি। তো বিরিয়ানি আনা হয়েছিল বাড়িতে, সেটাই খাওয়া দাওয়া করেছি। খাওয়া মানে কথা বলার মতন এনার্জি নেই। আমি যে পড়িয়েছি, কি যে মাথা যন্ত্রণা করছিল, মানে সারা দিনের একটা হেট্রিক, সারা দিন বাইরে বাইরে ঘুরেছি। আর মা এই যে শুয়ে রয়েছে, ভাল লাগছে না দেখতে। আর এই যে মা শুয়ে রয়েছে, মা তো রেস্ট নিয়ে নিয়েছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, মা সেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বলছে আমাকে আর ডাকাডাকি করিস না, কিন্তু আমার তো পড়ানো ছিল। তাও মানে অনয় অনেকটা হেল্প করেছে। ও পড়তে এসেছিলো যখন সবাইকে বসিয়ে টসিয়ে, আমি কি আমাকে 20টা মিনিট শুতে দেবে, ওরা আসতে লাগুক, আমাকে 20 মিনিট শুতে দাও। তো ওরা আসার আগেই আমি মোটামুটি ঘুমটুম ভেঙে গেছিলো, তারপরে সব গুছিয়ে বসলাম, পড়ালাম। ডিউটিগুলো তো করতে হবে, তাই না বলো? তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। আর এখনও রাতের ডিনারের ব্যবস্থা কিছু করিনি, কারণ সকাল থেকে তো রান্নাবান্না কিছুই হয়নি। তো এরপর ডিনারের ব্যবস্থা করব, দেখা যাক ডিনারে কি করি। তো এখন গরমা গরম একটু চা খাবো, কারণ লাঞ্চ করেছি অনেক লেট করে, তো তাই আর চা খাওয়া হয়নি। তো লিকার চা নিয়ে এই রাত 8:30 9টার সময় বসেছি। তো এরপরে চাটা খেয়ে তারপর যাব হচ্ছে ডিনারের জন্য। আর এখানে আমার স্টুডেন্ট বসে রয়েছে। আর রাতের রান্নার জন্য এখানে ফুলকপি কেটে রাখা হয়েছে, ডালে দেবো, আর বেগুন ভাজবো, টমেটো আর ধনেপাতা ফুলকপি দিয়ে ডাল, আর পেঁয়াজ কলি আলু ভাজা, এটা দিয়েই রাত্রে লাঞ্চ হবে। আর ভাত, আর এখানে চাটনি যেটা জেঠিমা দিয়েছিল, দারুণ করেছে জানো তো, আমসত্ত্ব খেজুর ড্রাই ফ্রুটস দিয়ে এই চাটনিটা করেছে, খুব সুন্দর বানিয়েছে চাটনিটা। আর পাঁপড় ভেজে নেবো ভাবছি। তো আজকে রাতে এটাই হবে, ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। এদিকে রান্না মোটামুটি হচ্ছে, আর এদিকে মা মোবাইল ঘাটছে। তো মায়ের আজকের একটু রেস্ট, কারণ মা তো বাড়িতে করেই, মেয়ের কাছে এসে একটু রেস্ট পাক। কিন্তু বলেছি কালকে তোমার হাতের রান্না খাবো, কারণ মায়ের হাতের রান্নার একটা অন্যরকম টেস্ট হয়। এই যেমন শাশুড়ি মা এসেছিল, তখন ও খুব বলছিল মা তোমার হাতের এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, মানে ওর যেগুলো ওর মায়ের হাতের ভালো লাগে। তো সেরকম আমার মায়ের হাতেরও কিছু রান্না আমার আছে যেগুলো আমার খুব ভালো লাগে খেতে। কিন্তু কালকে শনিবার, জানো তো, নিরামিষ খেতে হবে। তো নিরামিষই কিছু আইটেম রান্না হবে। আর এখন আমি একটুখানি গোছাবো। সকালবেলায় বেরিয়েছিলাম যখন, সেজে গুজে তো খুব পরিপাটি হয়ে বেরিয়েছিলাম, জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে রয়েছে, ওগুলো একটু গুছিয়ে নেব। আর মেকআপ কিন্তু আমার মোটামুটি এখনও রয়েছে, জানো তো, এখনও পর্যন্ত মোটামুটি মেকআপ রয়েছে। আর একটা কথা তোমাদেরকে জানাই, তোমরা হয়তো আগে ভিডিও দেখেছো আমার মেকআপ প্রোডাক্ট আমি যেগুলো মিশো থেকে কিনেছিলাম, তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট ভালো, মানে কোয়ালিটি খুব ভালো এত চিপেস্ট প্রাইসেও, আবার কিছু কিছু প্রোডাক্ট খুব একটা ভালো না। তো তোমাদেরকে একটা রিভিউ ভিডিও আমি দেবো, খুব তাড়াতাড়ি দেবো ভাবছি, আশা করছি, দেখা যাক কবে করতে পারি। তো এর মধ্যেই একদিন তোমাদের এই রিভিউ ভিডিওটা দিয়ে দেবো মেকআপের। তো আজকের এই পর্যন্তই থাকুক ভিডিওটা, দেখা হচ্ছে কালকে। আর মাঝে 2 দিন আমি রেগুলার ব্লগ করতে পারিনি, তার কিছু রিজন ছিল। তো ঠিক আছে, এবছরটা আমি একটু লাইটলি নিচ্ছি, কারোর জন্য নয়, নিজের জন্য বাঁচো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।